খুব কাছ থেকে তাকালে দেখা যায় ডাইনোসরটি আসলে তার মুখ দিয়ে জমি চাষ করছিল ট্র্যাক্টরের চেয়েও অনেক বেশি দক্ষতার সাথে। তারপর তার মুখটি একটি স্প্রিংকলারে রূপান্তরিত হয়েছিল, অনায়াসে 5 একর জমিতে জল দেয়। ঠিক তখনই তার স্ত্রীর আওয়াজ দূর থেকে শোনা যাচ্ছিল, তাদের শাবকগুলো ডিম ফোটার আগেই। যখন দুটি ছোট ডাইনোসরের আবির্ভাব ঘটে, তারা শেষ বিশাল ডিমটির দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকে। নিশ্চিত ছিল যে এটি একটি মোটা বাচ্চা হবে, কিন্তু পরিবর্তে একটি রোগা ভীতু প্রাণীর আবির্ভাব ঘটে, এমনকি হাঁটতেও পারে না। শীঘ্রই তার বড় ভাই বোনেরা মাঠে কাজ করতে সক্ষম হয়, কিন্তু দা জুয়াংকে মুরগি খাওয়ানোর মতো ছোট ছোট কাজে নিযুক্ত করা হয়। তার কাপুরুষতার কারণে তাকে নিয়মিতভাবে মোরগ দ্বারা নির্যাতন করা হতো। যাই হোক, এই বর্ধিত পরিবারের মধ্যে একটি চিহ্ন রেখে যাওয়ার নিয়ম ছিল, যারা অবদান রাখত তারাই তাদের চিহ্ন রেখে যেতে পারত। অনেক প্রচেষ্টার পর তার বড় ভাই বোনেরা তাদের চিহ্ন রেখে যাওয়ার অধিকার অর্জন করে, কিন্তু মুরগিদের খাওয়ানো দা জুয়াং কেবল অসহায়ভাবে দেখতে পেত। দা জুয়াংকে যোগ্যতা অর্জনে সাহায্য করার জন্য তার বাবা তাকে একটি কাজ দেন, একজন খাদ্য চোরকে ফাঁদে ফেলা এবং তারপর একটি লাঠি দিয়ে তার মাথা ভেঙে ফেলা। তার লক্ষ্য মাথায় রেখে দা জুয়াং একজন চালাক ব্যক্তির মতো কাজ করে, হাতে লাঠি ধরে চোরের আগমনের অপেক্ষায়। ফাঁদটি চালু হয়, চোরকে নিচে আটকে ফেলা হয়। এখন যোগ্যতা অর্জনের জন্য তাকে কেবল লাঠি দিয়ে আঘাত করতে হয়েছিল। যাই হোক, দা জুয়াং দয়ালু নিজেকে তা করতে বাধ্য করতে পারেনি। পরিবর্তে সে ফাঁদটি সরিয়ে দেয় এবং চোরকে পালাতে দেয়। তার বাবা ক্ষুব্ধ হয়ে ছুটে গিয়ে চোরের পিছনে ধাওয়া করে। যাই হোক, পাহাড়ের মুখে ঝড় ওঠে এবং নদী উত্তাল হয়ে ওঠে। কোন কথা না বলে তার বাবা দা জুয়াংকে উঁচু স্থানে ঠেলে দেন, কিন্তু নিজেই ডুবে যান। তার বাবা চলে যাওয়ার সাথে সাথে তার মা নিজেই পরিবারের ভরণ পোষণ করেন। বোঝা কমাতে দা জুয়াং ঘরের কাজ ভাগ করে নেওয়ার প্রস্তাব দেন, কিন্তু সেদিনই চোর ফিরে আসে। তাকে দেখে ক্ষুব্ধ হয়ে দা জুয়াং তাকে হত্যা করার জন্য বদ্ধপরিকর হয়ে তাকে তাড়া করে। তারা যখন তাড়া করছিল, তখন দা জুয়াং দুর্ঘটনাক্রমে নদীতে পড়ে যায় এবং তীব্র স্রোতে ভেসে যায়। যখন সে আবার জেগে ওঠে, তখন সে ইতিমধ্যেই একটি উপত্যকায় ছিল এবং বন্য লোকটি একটি পাহাড়ের উপর ছিল। তাকে ধরার জন্য দা জুয়াং পাহাড়ের উপরে উঠেছিল, কিন্তু যখন সে উঠেছিল তখন সে দেখতে পেল যে সে তার বাড়ির পথ সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। তখনই সে বুঝতে পেরেছিল যে একটি বাড়ি থাকা কতটা ভালো লাগছে। অন্তত তাকে এই ধরনের খাবার নিয়ে চিন্তা করতে হয়নি। কিন্তু যখন সে ঘুমাচ্ছিল, তখন কেউ তাকে খাবার এনে দিল।